জবানটা ছেড়ে দেবে খুশি না বেজা? চলেন আজকে আমরা একটা আলোচনা করব আমার নবীর শান। নবী আসার আগেই থেকেই নবীর শান চলছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী এখনো আসেন নাই, নবীর শানমান আল্লাহ প্রচার করছেন। চলুন গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অসংখ্য সন্তানাদি দান করেছেন। বেশিরভাগ নবী রাসূল, ওনার বংশের মধ্যে অনেক নবী। বনি ইসরাইলের প্রায় 30 জন নবী ওনার বংশের বংশ। আমার রাসূলের পাঁচ নাম আসছে ওনার বংশের বংশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দুজন বিবি। কয়জন? দুজন। একজনের নাম বলেন তো? বিবি হাজারা আলাইহাস সালাম, আর একজন বিবি সারা আলাইহাস সালাম। বিবি হাজারা থেকে একজন পুত্র। কয়জন? নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে আপনি নাম ভদ্রতার সাথে নেবেন, আপনার পাড়ার ইসমাইলের মতো না। কথা কয় না, আপনার এলাকার ইসমাইলের মতো না। ইনি হলো আল্লাহর পয়গম্বর। পয়গম্বর কাকে বলে? আল্লাহ পাক যাকে নবুয়ত প্রদান করেছেন। নবুয়ত কি? নবুয়ত একটা পাওয়ার, একটা নূর, একটা ক্ষমতা, যেনাকে আমার আল্লাহ প্রদান করেছেন। আমার আল্লাহ পাক সারা সমস্ত মানুষ থেকে নবী রাসূলকে একবারে আলাদা করে দিয়েছেন। আমল করে ওলি হওয়া যায়, কিন্তু নবী হওয়া যায় না। নোট করবে, আমল করে ওলি হওয়া যাবে, জিহাদ করে মুজাহিদ হওয়া যাবে, কতল হয়ে শহীদ হওয়া যাবে, এমন কোন আমল নেই যেটা করলে নবী হওয়া যায়, রাসূল হওয়া যায়। এটা একমাত্র আল্লাহ প্রদত্ত বিশেষ একটি নিয়ামত। জোরে কথা সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগের খেয়াল লাগাও। আমার আল্লাহ মহান রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পুত্র সন্তান দান করলেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সূরাতুল সাফফাতের মধ্যে ইরশাদ করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোকান হাত তুলে বলো, আল্লাহ ও রব্বুল আলামিন, একজন সলিহিন সন্তান আমারে দান করো। আমার আল্লাহ পাক সাথে সাথে সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক সাথে সাথে সংবাদ দিলেন, ও আমার খলিলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে একজন বুদ্ধিজীবী সন্তানের সংবাদ দিয়ে দিলাম। আমার যুবক ভাইয়া, গভীর মনোযোগের কান লাগান। আমার নবীজি শান বুঝাতে গিয়ে আমি এদিকে ওয়াজ করছি, মনে রাখবেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন একজন বুদ্ধিজীবী সন্তানে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রদান করলেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি হাজারার গর্ভের মধ্যে প্রদান করলেন, গর্ভের মধ্যে পাঠাই দিলেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ওই সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ শাম দেশের মধ্যে বসবাস করতেন। ওই জায়গার মধ্যে শাম দেশের মধ্যেই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়ে গেল। বিবি সারা ডাক দিয়া বলেন, স্বামী গো, ও আমার স্বামী, আপনি যদি আপনার সন্তান আর স্ত্রীকে এখান থেকে না সরাই দেন, তাহলে আমি কিন্তু আপনার কাছে থাকতাম না। তাড়াতাড়ি সরাই দেন যদি আমারে রাখতে চান। ইব্রাহিম খলিলুল্লাহ এই কথা শুনে মনটা একটু মালিন্য হয়ে গেল, একটু কষ্ট বোধ করলেন, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, আমার
খলিলুল্লাহর কাছে যাও, আমার খলিলুল্লাহকে গিয়ে বলো বিবি সারা যেটা বলেছে আমার খলিলুল্লাহ যেন সেটাই করে। আমার যুবক ভাইয়েরা, আমার বনি ইসরাঈলের নবীগণ অনেক আসছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বিবি হাজরা থেকে আর হযরত সারা থেকে অনেক নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। রাজ যুবক ভাইরা, বিবি সারা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে থাকেন। এই দিকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন বিবি হাজরা গো, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। এইবার রেডি হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন স্বামীকে কোথায় যাইতাম? বলে চলেন, কথা এখন হবে না, দেখি কোথায় যাওয়া যায়। যেতে যেতে এক উটের মধ্যে মা ছেলে বসলেন, মা ছেলেকে কোলে নিয়ে বসলেন। আরেকটি উটের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ বসলেন। যেতে আছে যেতে আছে, যেতে 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 সামদেশ থেকে চলে আসলেন মক্কা নগরীতে, যেখানে কোনো জনক আপনার মানব জনর আপনার বসবাস নেই, যেখানে কোনো মানব নেই, যেখানে বসবাসের স্থান নয়, উপযুক্ত জায়গা নয়, শুধু বালিচর আর বালিচর, বালিচর আর বালিচর। সমস্ত ব্যক্তিগুলো এইবার হয়রান এই সন্দেশের মধ্যে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা সাইয়্যিদিনা শাফিয়ানা, জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। একটা জবাব বন্ধ করবেন না, জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার পুত্র এবং স্ত্রীকে নিয়ে এইবার যখন রওনা দিয়ে দিলেন, যেতে 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 মক্কা নগরীতে আসলেন। মক্কা নগরীতে রেখে ইব্রাহিম খলিলুল্লাহ চলে যান। বিবি হাজরা ডাক দিয়ে বলেন স্বামী কোথায় যান? বলে আমি চলে যাচ্ছি। শুনেন শুনেন, আমাদেরকে কি নিয়ে যাবেন না? বলেন না মা, এখানে আপনারা থাকবেন। আমার স্বামী, আমরা যেখানে থাকবো থাকার মতো তো উপযুক্ত জায়গা এটা নয়, এখানে কোনো মানুষের বসবাস নেই। আমরা কেমনে এখানে থাকবো? খাইতাম কি? থাকবো কেমনে বলেন না বলেন? কেন রেখে যাচ্ছেন? এটা কি আপনার মর্জিতে না আল্লাহ পাকের অর্ডারে? এটা তো বলে যান, কার অর্ডারে আপনি রেখে যাচ্ছেন? আল্লাহর হুকুমে না আপনার নিজের ইচ্ছায়? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্ত দেরি করলেন না, সাথে সাথে চেহারা বাবা ঘুরাই নিলেন। নামার পরে ডাক দিয়া বলেন বিবি রে, ও আমার বিবি, এতদিন পরে আল্লাহ আমাকে সন্তান দান করেছে। ওই সন্তানের এত মহাব্বত ভালোবাসা হৃদয়ে আমার আছে, ওই সন্তানকে আমি মরুভূমি এলাকায় ছেড়ে যাব নিজের ইচ্ছায়। এটা তুমি ভাবলা কিভাবে? কেমনে তুমি ভাবলাম? না রে না না, এটা আমার ইচ্ছায় ছেড়ে যাচ্ছে না, এটা আমার আল্লাহ পাকের অর্ডারে তোমাকে ছেড়ে যাইতেছি। আল্লাহর অর্ডারে ছেড়ে যাচ্ছি। এইবার বিবি ডাক দিয়া বলেন স্বামী দাঁড়ান দাঁড়ান, এখন যাবেন না। কেন, কি হয়েছে বলো? এই যে পানি আর খেজুর
অল্প কিছু সামান্য খেজুর দিয়েছেন, সামান্য কিছু পানি দিয়েছেন। এই পানিটা কত সময় চলবে? এই খেজুর দ্বারা কেমনে আমি জীবিকা নির্বাহ করব? আপনি চলে যান, এগুলো নিয়ে যান। কেন 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 দিয়ে দিচ্ছ? রাগ করেছ? না না, আমি রাগ করি নাই। সেই রব তাআলা এখানে রাখার জন্য আপনাকে অর্ডার দিয়েছে, ওই রব্বুল আলামিন আমার এবং আমার সন্তানের খাওয়ার ব্যবস্থা করে দিবে। এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদেরকে রেখে চলে আসলেন জমজম কূপের পানি। আমি ওই দিকে যাচ্ছি না, ওই দিকে গেলে অনেক সময় লেগে যাবে। আমি আলাদা একটা বিষয় ওয়াজ করব, একটু গভীর মনোযোগের লাগাম। এইবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন শাম দেশে। এই দিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জিবরিলকে পাঠাইলেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ও আমার ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, আমি আল্লাহ জমিনের মধ্যে একখানা ঘর নির্মাণ করতে চাই। একখানা ঘর নির্মাণ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিন আসলেন, এসে বললেন, খলিলুল্লাহ, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জমিনের মধ্যে আল্লাহ পাক একটা ঘর নির্মাণ করতে চান। আল্লাহ চায় তার বন্ধুর মাধ্যমে ঘরখানা নির্মাণ করবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, জিবরিল রে, ও জিবরিল বলো না, বলো সেই ঘরখানা কোথায় নির্মাণ করা হবে? এইবার জিবরিল আমিন বললেন, আপনি উটের মধ্যে আরোহণ করেন, আপনার মাথার উপর দিয়ে এক খণ্ড মেঘ চলাচল করবে। আপনি যেখানেই যাবেন মেঘখণ্ড যেতেই থাকবে। যেতে 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 যেই জায়গার মধ্যে দেখবেন মেঘখণ্ড দাঁড়ায় গেছে, ঠিক ওই পজিশনের নিচে জমিনের মধ্যে আল্লাহ পাকের ঘর তৈরি করা হবে। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগের কান লাগা। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার রাস্তা দিয়ে যাচ্ছেন, মেঘখণ্ড যায়। যেতে 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 যেই দিক দিয়ে মেঘখণ্ড যায় ওই দিক দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ যায়। যেতে 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 মক্কা শরীফের মধ্যে চলে আসছে। ইব্রাহিম খলিলুল্লাহ মনটা খুশি হয়ে গেছে, এখানেই তো আমার স্ত্রী আছে, এখানেই তো আমার প্রিয় সন্তান ইসমাইল আছে। এইবার এনাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। মনটা খুশি হয়ে গেছে একদম ঠিক। হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় আছে একটু পাশে মেঘখণ্ডে সে দাঁড়ায় গেছে। জিবরিল আমিন বলে, এই জায়গার মধ্যে ঘর নির্মাণ করা হবে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, কি দ্বারা ওই ঘর কি আমি নির্মাণ করব? কি দ্বারা ঘর নির্মাণ করব? রব্বুল আলামিন আল্লাহ পাক ডাক দিয়া বলেন, 5টা পাহাড় থেকে পাথর আনতে হবে। 5টা পাহাড় থেকে পাথর এনে ঘরখানা নির্মাণ করতে হবে। কাবা ঘর নির্মাণের কাজ চলবে। ওরে আমার বাবারা, ও আমার মা বোনেরা গো, একটু গভীর মনোযোগের কান লাগাম। এইবার আমার আল্লাহ মহান রব্বুল আলামিন যখন 5টা পাহাড় থেকে পাথর আনার জন্য বললেন, জিবরিল আমিন বলো, হয় আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি নির্মাণের কাজ শুরু করবেন। আপনার সঙ্গে যোগান দিবে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর পাথরগুলো আমি এনে দিব। জিবরিল আমিন পাহাড় থেকে পাথরগুলো আনলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে যোগান দেন। পরে যুবক 5টা পাহাড় থেকে আনা হলো।
লুবানুল পাহাড় থেকে আনা হলো, জাবালে কুবাইস থেকে আনা হলো, এবং সাফা এবং মারওয়া থেকে আনা হলো। সাফা পাহাড় আলাদা, মারওয়া পাহাড় আলাদা, দুই পাহাড়, এই দুই পাহাড় থেকে আনা হলো। চারটা পাহাড় হলো, আরেকটা পাহাড় হলো জাবালে হেরা, হেরা পর্বত থেকে আনা হলো। পাঁচটা পাহাড় থেকে আনা হলো। আল্লাহ ডাক দিয়া বলেন, আমার খলিলুল্লাহ এই পাথরগুলো এইবার আপনি বসাবেন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ এই পাথর কোথায় বসাবো? প্রথম পাথর কোন জায়গায় বসাবো? আল্লাহ পাক বললেন, প্রথম পাথর আপনি মেহরাবের মধ্যে বসান। যেই মাত্র একটি পাথর নিয়ে মেহরাবের মধ্যে বসাইলেন, পাথরের মধ্যে ভেসে আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীর নাম পাথরের উপরে ভেসে আসলো রে। এক নাম্বার পাথর বসাইলেন মেহরাবের মধ্যে, ওই পাথরের মধ্যে আমার নবীর নাম ভেসে আসলো। দুই নাম্বার পাথর বসাইলেন পশ্চিম দিকে, ওই পাথরের মধ্যে আরেকজনের নাম ভেসে আসলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার তিন নাম্বার পাথর বসাইলেন পূর্ব প্রান্তে। এইবার পূর্ব দিকে যখন বসাইলেন, ওই পাথরের মধ্যে আরেকজনের নাম ভেসে আসলো, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার আরেকটি পাথর উত্তর দিকে বসাইলেন, ওই পাথরের মধ্যে একটা নাম ভেসে আসলো, হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার আরেকটি পাথর বসাইলেন আপনার দক্ষিণ দিকে, ওই পাথরের মধ্যে ভেসে আসলো হযরতে মাওলা আলী মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার ষষ্ঠ পাথর যখন বসান, কোন নাম আর বের হলো না। ইব্রাহিম খলিলুল্লাহ কাজটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করছেন, আল্লাহ এই পাঁচজনের নাম কি জন্য দিলা? এনারা কারা কারা কারা? এই যুবক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বললেন, আল্লাহ একজনকে চিনি আর বাকি জনকে চিনি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজনকে চিনি, বাকি জনকে চিনি না। একটু গভীর মনোযোগের কান লাগান, অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ। মনে রাখবেন, একটু ভিতরে যাচ্ছে, একটু ব্রেনটাকে আপনারা মজবুত রাখবেন, স্থির রাখবেন, কথাগুলো মন দ্বারা শুনবেন, এদিক সেদিক কান লাগাবেন না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ একজনকে আমি চিনলাম, অর্থাৎ তোমার নবীকে আমি চিনলাম। আল্লাহ বলে, কেমনে চিনলাম? আল্লাহ ওই নবীরে যদি না বানাইতা, আমি ইব্রাহিম খলিলুল্লাহ নবুয়ত পাইতাম না। নবীরে যদি না বানাইতা, আমি নবী হইতাম না, দুনিয়া হইতো না গো আল্লাহ। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সূরাতুল আল ইমরান 81 নম্বর আয়াতে কারিমা দলিল, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন রূহের জগতে মিটিং করেছিলেন, মাহফিল করেছিলেন। দুইটা মাহফিল করেছে, একটা হলো তাওহীদি মাহফিল আর একটা হলো রিসালাতের মাহফিল। তাওহীদি মাহফিলে আমরা সবাই শরীক ছিলাম, আমরা সবাই ওখানে ছিলাম। আল্লাহ পাক বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালন কর্তা নই? আমরা সকলে বললাম, ক্বালু বালা শাহিদিনা, জি আল্লাহ অবশ্যই আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের পালন কর্তা। এইবার আল্লাহ পাক বললেন, বান্দারা রে, তোমরা এখন বের হয়ে যাও, বের হয়ে যাও। আল্লাহ কেন, কি কারণে আমরা বের হয়ে যাব? আল্লাহ বলে, এখন ভিআইপি মাহফিল আছে। ভিআইপি মাহফিল, এখানে কোন সাধারণ ব্যক্তি থাকতে পারবে না। কারা এই জায়গায় থাকবে? আল্লাহ। কারা এই জায়গায় থাকবে? আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ও আমার বান্দারা রে,
জায়গায় আমার একমাত্র নবীগণ থাকবে, রাসূলগণ থাকবে, আমি আল্লাহ হব বক্তা, আমার নবী রাসূল হবে শ্রোতা। আলোচ্য বিষয় হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ওই জায়গায় বললেন, ও আমার নবীগণরা শোনো শোনো, তোমাদেরকে এক এক করে দুনিয়াতে পাঠাইতাম, কাউকে হিকমত দিব, কাউকে নবী বানিয়েছি, কাউকে রাসূল বানিয়েছি, তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। দুনিয়াতে পাঠার পর সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা, অতঃপর যখন তোমাদের কাছে আমার ওই সম্মানিত রাসূল আগমন করবে, যদি তোমাদের থাকা অবস্থায় আমার রাসূল চলে যায়, তাহলে তো মনে রাখবা তোমাদের বক্তব্য বন্ধ, তোমাদের ধর্ম বন্ধ, তোমাদের লেকচার বন্ধ, তোমাদের বয়ান বন্ধ, তোমাদের খুতবা বন্ধ, তোমাদের আলোচনা বন্ধ, তোমাদের মজলিস বন্ধ। কি করবা, কি করবা? তোমরা সবাই লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তোমরা সবাই তোমরা সবাই আমার নবীর উপরে ঈমান নিয়ে আসবা। ওয়ালা তানসুরুন্না, অবশ্যই 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 আমার নবীকে সাহায্য করবা। হায়রে যুবক, কষ্ট হয়? বুঝবেন বুঝবেন ভালো করে, গভীর চলে গেছি আমরা। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন, আমি নামাজের বিষয়ে আলোচনা করছি না, যেহেতু আমার পূর্বের আলোচক নামাজের বিষয়ে কথা বলেছেন, কথা কোন থাকে, এই জন্য আমি ঈমানি চেতনার দিকে চলে যাই। ঈমান ছাড়া নামাজ হয় না, পাসপোর্ট ছাড়া ভিসা যেমন হয় না, ঈমান ছাড়া নামাজও হয় না। পাসপোর্ট ছাড়া ভিসা লাগবে না, কথা কয় না কেন? পাসপোর্ট হলো বই পৃষ্ঠা, আর ভিসা হলো সিল, কথা কয় না কেন? ভিসা হলো সিল আর বই হলো পাসপোর্ট। তো ঈমান হলো পাসপোর্ট, আমল হলো ভিসা। যার ঈমান ঠিক আছে তার আমলও ঠিক আছে, যার ঈমান ঠিক নাই তার আমলও নাই, কথা কয় না কেন? আমল করে ঈমানদার হওয়া যায় না, ঈমানদার হলে আমল করতে হয়, মনে রাখবেন। ঈমানদার আমল করে ঈমানদার হওয়া যায় না। বিশ্বাসের নাম ঈমান, আর ওই বিশ্বাস নিয়ে আমল নিজের কাছে প্র্যাকটিক্যাল করার নামই হলো আমল, কথা কয় না? একটু গভীর মনোযোগের কান লাগাবো যুবক ভাইয়েরা আমার, ও মুরব্বি বাবাজিরা গো। এইবার আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে অঙ্গীকার নিলেন, ও নবীগণ বলো বলো তোমরা কি বলো? যদি নবীর উপরে ঈমান আনো তাহলে তোমরা নবুয়ত পাবা, তাহলে তোমরা রিসালাত পাবা। যদি নবীকে সাহায্য করো তাহলে তোমরা যদি নবীকে তোমরা সাহায্য করো তাহলে তোমরা কি ঈমানদার হবা, প্লাস নবুয়ত পাবা এবং রিসালাত পাবা। আর যদি স্বীকার না করো তাহলে মনে রাখবা তোমরা ফাসিকদের মধ্যে গণ্য হয়ে যাবা। একই অপরের মধ্যে সাক্ষী হয়ে যাও। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে সাক্ষী রইলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে সাক্ষী রইলাম। একবার তো চিন্তা করেন, নামটা কি নুনটা কি, কত মজবুতির উপরে মজবুতি দিয়ে আমার আল্লাহ পাক ওয়াদা তো নিলেন মজবুত ভাবে নিলেন। আবার আল্লাহ বলেন তোমরা একে অপরের মধ্যে সাক্ষী হয়ে যাও। আর মনে রাখো আমি আল্লাহ নিজে সাক্ষী রয়ে গেলাম। তাহলে আলোচনা বিষয়টা কি নরমাল? কথা কয় নাকি? আলোচনা বিষয়টা কি নরমাল? আলোচনা বিষয়টা খুব কঠিন। নবীকে নবীগণ নবুয়ত পাইতো না যদি আপনার আমার নবীকে না মানতো। নবীগণ রিসালাত পাইতো না যদি আপনার আমার রাসূলকে না মানতো। তাহলে নবীগণ নবুয়ত পেয়েছে আপনার আমার নবীর ওসিলায়, আর আমরা উম্মত হয়ে বলি নবী লাগবে না, আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে যাব। যদি ডাইরেক্ট যাওয়া যাইতো তো কবে আদম সফিউল্লাহ পাইতো? কি ভাই জানেন? আদম সফিউল্লাহ 350 বছর ধরে কান্নাকাটি করলেন, দোয়া কবুল করেন আমার আল্লাহ। 350 বছর পর দোয়া করলে দোয়া কবুল করা হলো। আল্লাহকে বলি, আল্লাহ কবুল করবাই, যত দেরি করলা কেন? আর যখন দেরি করলা তো কবুল করলা কেন? কথা কয় না। এইবার আদম আলাইহিস আল্লাহ বলে, এই জন্য আমি বিলম্ব করলাম। আদম সফিউল্লাহর দোয়া ছিল, দোয়া কমপ্লিট ছিল না, আনকমপ্লিট ছিল।
দোয়া মুকাম্মাল ছিল না, কমতি ছিল। এই জন্য আমি আল্লাহ দোয়া কবুল করি নাই। এইবার দোয়া মুকাম্মাল হলো কি দ্বারা? আপনারা আমার দোয়া তো উনি অনেক করলেন, কিন্তু আমার নবীর নাম নেই নাই। নবীর নাম না নেওয়াতে আল্লাহ বলে দোয়া কবুল হবে না। কেন? তোমার দোয়া আনকমপ্লিট, তোমার দোয়া মুকাম্মাল নয়। তো নবীর নাম নিয়ে দোয়া মুকাম্মাল হয়, তাই বলিতে কবুল হয়ে যায়। তো যেখানে আদম সফিউল্লাহ আপনার আমার নবীকে সারা দোয়া কবুল আল্লাহ না করে, তো উম্মতের দোয়া, আদম সন্তানের দোয়া নবীকে মাইনাস করে কেমনে কবুল হয়? নবী লাগবে কি লাগবে না? এখন লাগবে কি লাগবে না? ইমানি চেতনা কিছু বাস করে শোনে। আমার যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই জায়গায় আমার নবীকে দেখলেন, আমার রাসূলকে দেখলেন, বিদায় এখানে চিনতে পারলেন। আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ এই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে মাওলা আলী পর্যন্ত এনারা কারা? আল্লাহ ডাক দিয়ে বলে, এনারা হলো আমার আখিরি জামানার পয়গম্বর সাহাবী রাসূল শ্রেষ্ঠ খলিফা বৃন্দ। জোরে কোন সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশিদিনের আল্লাহ পাক বলে, ইব্রাহিম খলিলুল্লাহ যেই ঘরখানা আপনি নির্মাণ করেছেন, এই ঘরখানা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আবাদ রাখবো। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এটাকে জিন্দা রাখবো। এই ঘরের মধ্যে তাওয়াফ চলবে, এই ঘরের মধ্যে ইবাদত চলবে। খোদার কসম করে বলি রে বাবা, পৃথিবীর জমিনে দুইটা জায়গা আছে, ওই দুই জায়গার মধ্যে এক সেকেন্ডের জন্য ইবাদত বন্ধ থাকে না। দুইটা জায়গা ইবাদত বন্ধ থাকে না। একটা হলো পবিত্র মক্কাতুল মুকাররমা, আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। যারা হজ করছেন, হজ করছেন কেউ আছে? হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, রাতে আপনি 3টা বাজে যান না কেন? তাও তাওয়াফ চলছে। কথা কয় না। রাত 4টা বাজে যান না কেন? তাও তাওয়াফ চলছে। নামাজের সময় নামাজ শেষ হওয়ার সাথে সাথে তাওয়াফ শুরু। বলেন তো ভাইজান, কোন সময় তাওয়াফ বন্ধ দেখছেন আপনি? 24 ঘন্টা 24টা সেকেন্ড বন্ধ নাই। যেই জায়গায় ইবাদত বন্ধ নাই, আল্লাহর নবীর রওজা মোবারকে ঠিক ওই নামাজের সময় জিয়ারত বন্ধ, নামাজ শেষ জিয়ারত শুরু হয়ে যায়। হায় রে আমার বাবারা, একবার চিন্তা করো রে বন্ধু, আমরা কোন নবীর উম্মত? আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই মক্কাতুল মুকাররমা যখন নির্মাণের কাজ করাইলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহ পাকের ওই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত ইবাদত চলতে থাকবে, তাওয়াফ চলতে থাকবে। কিয়ামত পর্যন্ত যারা ইবাদত করবে, তাওয়াফ করবে, তাদের হৃদয়ে যদি নবীর ভালোবাসা, নবীর সাহাবীর ভালোবাসা না হয়, আমি আল্লাহ পাক তাদের ইবাদতগুলোকে কবুল করব না। আল্লাহ পাকের কাছে ইবাদত কবুলিয়াত করার জন্য নবী এবং সাহাবীর ভালোবাসার দরকার আছে কি আছে না? এই জন্য আমার নবী বলেন, আমার এবং আমার সাহাবীর অনুসরণ অনুকরণ যারা করবে, তারাই হবে জান্নাতি। নবীর অনুসরণ লাগবে, সাহাবীর অনুসরণ লাগবে, সবার অনুসরণ লাগবে, তাহলে জান্নাতি হওয়া যাবে। ওরে আমার বাবারা, ও আমার পরগাও, আমার খাতা মধুপুরের যুবক ভাইরা, একটু গভীর মনোযোগের কান লাগান। এইবার আমার মায়ার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরখানা নির্মাণ করছেন। ইসমাঈল আলাইহিস সালাম ঘরের মধ্যে যোগান দিতেছেন, তার বাবাকে যোগান দেয় একটা পাথর ছিল রে বন্ধু, মাকাম ইব্রাহিম। ওই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইতেন। অটোমেটিক ওই পাথরটা লিফটের কাজ করতো। জোরে কোন সুবহানাল্লাহ।
না আছে কোনো মেশিন, না আছে কোনো ইঞ্জিন, কোনো কিছুই নাই, তাহলে বোঝা যায় নবীর স্পর্শ পাইলে পাথরের মান আলাদা হয়ে যায়। আরে আমার বন্ধুরে ও যুবক ভাইরা, বর্তমান সৈয়দপুর রেল স্টেশন লাইনের নিচে অনেকগুলো পাথর আছে। ওই পাথরগুলোকে দেখার জন্য কেউ পাগলের মতো ছুটে যায় না, কিন্তু মাকামে ইব্রাহিম দেখার জন্য পাগলের মতো ছুটে যায়। তো ওই পাথর এই পাথর না, এটাও তো পাথর ওটাও তো পাথর, পাথরে পাথরে এক হলো না কেমনে? বলবেন হুজুর ওই পাথরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর কদম মোবারক লেগেছে, লাগার কারণে ওই পাথরের দাম হয়েছে আলাদা, মান হয়েছে আলাদা, সম্মান হয়েছে আলাদা। তো ইব্রাহিম নবীর কদমের কারণে পাথরের যদি দাম বেড়ে যায়, এইগুলো পাথর যদি ওই পাথরের মতো না, ওই পাথর যদি এই পাথরের মতো না হয়, তাহলে আমার বন্ধুরা ও যুবক ভাইরা, তাহলে আমার মায়ার নবীজি উম্মতের কান্ডারি নবী। অনেকে বলে নবী আমাদের মতো মানুষ, আর স্পষ্ট হয়ে গেল ওই ব্যক্তিগুলো বর্তমান সমাজে দাজ্জাল, মুনাফিক রূপে, মানুষ রূপে শয়তান। কথা কোন ঠিক ঠিক না? তুই হাত তুলে বলে ঠিক কিনা? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। তোমার নেশায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। কথা বলেন ঠিক ঠিক না? নবী কি আমাদের মতো বাবা? কত কানাক আমাদের মতো? যেখানে ইব্রাহিম খলিলুল্লাহর কদম মোবারক লাগা মাত্রই ওই পাথরের মর্যাদা হয় আলাদা। আবার একটা কথা মনে রাখবে, নামাজ পড়েননি? কত কানা নামাজ পড়েন? নামাজ কোথায় পড়েন? মসজিদে পড়েন। মসজিদে পড়লে নামাজ হবে? হবে? মসজিদে পড়েন বা বাসায় পড়েন, যেখানে পড়েন, জায়গা কিন্তু একটা নির্ধারিত খাস। ইব্রাহিমা কথা কয় না কা? ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ পাক বলে বান্দারে, যখন তুমি নামাজ পড়বা, হয় সেটা মসজিদ হোক, সেটা বাড়ি হোক, সেটা মাঠ হোক, সেটা ঘাট হোক, সেটা পাহাড়ে হোক, সেটা জমিনে, যে কোনো জায়গায় নামাজ পড়া কেন, অবশ্যই নামাজের স্থানটা মাকামে ইব্রাহিম বানিয়ে নাও। কি হয়েছে? ভুল বললে বলবেন না আমাকে। এটাও কোরআনের আলোচনা, এগুলো আলোচনা তাদের মুখে আসে না, তাদের মুখে শুধু আসে নবী তো কলিম না মানা বাসার মিসলুকুন নবী আমাদের মতো। আবার আরেকটা আয়াত পায় না, যে ব্যক্তি নবীকে নিজের সঙ্গে তুলনা করলো। আপনার এই আয়াতের পরবর্তীতে ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নবীর উপরে কি আসে ওহী নাজিল হয়, এটা বলে না। শুধু অল্পটুক খালা অল্পটুক নিয়ে তুমি বলে দাও নবী আমাদের মতো। তো আমি তো বলতে পারি লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছে যেও না। কি আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন নামাজের কাছে যেও না। পরেরটা আমি ধরবো না, কিন্তু কেন যাবে না? যখন তোমরা নেশা অবস্থায় থাকো তখন তোমরা নামাজে যাইও না। কথা কয় না সুবহানাল্লাহ? আমার যুবক ভাইরা কষ্ট হচ্ছে, সামনে যাবো নি? কত কেন সামনে যাবো না? এ ভাই বলতেছে যাবো না। একটু গভীর মনোযোগের কাল্লা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে কাজ শেষ হয়ে যায়। কাজ শেষ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ কাবা ঘর তো বানানো শেষ হয়ে গেল, কিন্তু এই ঘরে কারা আসবে ইবাদত করার জন্য? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার খলিলুল্লাহ টেনশন করার কোনো প্রয়োজন নাই, যান আপনি একটু পাহাড়ে ওঠেন। পাহাড়ে ওঠার পরে আহ্বান করেন, হে বনি আদম সন্তান। জোরে কোন একটু গভীর মনোযোগ, নবীর শান দেখেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একটি পাহাড়ের মধ্যে উঠলেন। ওঠার পরে বলেন, হে বনি আদম সন্তানেরা, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে। তোমরা হজ করার জন্য পবিত্র কাবা ঘরে চলে আসবা, পবিত্র কাবা ঘরে চলে আসবা। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিন,
আমি তো ডাক দিলাম, এখানে তো কোনো মানুষ নাই, শুনবে কারা? এখানে তো কোনো জনগোষ্ঠী নাই, শুনবে কারা? এখানে তো কোনো বাসিন্দা নাই, শুনবে কারা? আল্লাহ কে শুনবে? আল্লাহ পাক বলে, আদম ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, ডাক দিয়ে আপনি ওই আওয়াজটাকে আমি আল্লাহ পৌঁছাই দিব সবার কানে কানে। ইব্রাহিম খলিলুল্লাহ সেই মাত্র ডাক দিলেন, ওই আওয়াজটাকে বাতাসে বাতাসে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পৌঁছাই দিলেন। কোথায় পৌঁছাই দিলেন? রূহের জগতে পৌঁছাইলেন। আর কোথায় পৌঁছাইলেন? মাতৃ জগতে যারা আছে তাদের কাছে গেছে, পুরুষের পৃষ্ঠদেশে যারা আছে তাদের কানে যে গেছে। ওই আওয়াজটাকে দুনিয়ার মধ্যে যারা আছে তাদের সবার কানে কানে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, সেই মাত্রই আমি আওয়াজ দিয়ে দিলাম, একটু পরে একটা ধ্বনি শুনতে পাই, একটা আওয়াজ শুনতে পাই, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন, খোদার কসম করে বলছি, সেই মাত্রই আমি ডাক দিলাম, দেওয়ার সাথে সাথে 1 থেকে 2 মিনিট পরে আমার কানে আওয়াজ আসা শুরু হয়ে গেল, একদম আওয়াজ আসা শুরু হয়ে গেল। সবাই বলছি, আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি হাজির, তোমার ঘরে আমি হাজির। আল্লাহ আমি হাজিরি দিব। কিতাবের মধ্যে আসছে, ওই ডাকে যে যতবার লাব্বাইক বলছে সে দুনিয়াতে ততবার হজ করার জন্য যাবে, সে ততবার হজ করার জন্য যাবে। রাই যুবক ইব্রাহিম খলিলুল্লাহ কোথায়? পাহাড়ের উপরে। ওখানে তো কোনো জনগোষ্ঠী নেই, ওখানে তো কোনো মানব জাতি নেই। ওনার ডাকের আওয়াজ অ্যান্সার দিচ্ছেন মানব জাতিরা। কেউ দিচ্ছে আত্মার জগৎ থেকে, কেউ দিচ্ছে মায়ের পেটের ভিতর থেকে, কেউ দিচ্ছে বাবার পৃষ্ঠদেশ থেকে, কেউ দিচ্ছে জমিন থেকে, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে মাশরিক পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, সব জায়গা থেকে শুধু আওয়াজ 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 আর আওয়াজ। ইব্রাহিম খলিলুল্লাহ কান মোবারকের এত পাওয়ার, উনি যদি এক জায়গা থেকে সারা বিশ্বের সমস্ত মানব জাতির আওয়াজ শুনতে পারে, আর তার জগতের আওয়াজ যদি শুনতে পারে, রে আমার ডাঙ্গি চৌধুরী পাড়া আসে রাসূল ভাইরা, জবানটা ছেড়ে দিয়ে বলো, আমার নবীর পাওয়ার বেশি না ইব্রাহিম খলিলুল্লাহর পাওয়ার বেশি? কোন নবীর পাওয়ার বেশি? আমাদের নবীর পাওয়ার বেশি, আমার নবীর উম্মতের দাম বেশি। আমরা যতক্ষণ জান্নাতে যাব না ততক্ষণ পর্যন্ত কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। বন্ধুরা রে আমার, আওয়াজটা একদম চিৎকার করে শুনতে চাই, একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই কণ্ঠটা ছেড়ে দিয়ে কথা বলবেন। ইব্রাহিম খলিলুল্লাহ যদি পাহাড় থেকে সারা আত্মার জগৎ, মায়ের জগৎ, মাতৃ জগৎ, বাবার পৃষ্ঠদেশ, জমিন থেকে সবার আওয়াজ যদি শুনতে পারে, যুবক ভাইরা জবানটা ছেড়ে দিয়ে বলো, আমার মদিনাওয়ালা মুস্তাফা রাসূলগণের রাসূল, নবীগণের নবী, সেই নবী না হলে ইব্রাহিম খলিলুল্লাহ হইতো না। ওই নবীজি মদিনার জমিন থেকে আশিকদের আওয়াজগুলো শোনার ক্ষমতা আছে কি আছে না? তুই হাত তুলে বলে আছে কি আছে না? কি কষ্ট হয়? অনেকে বলে নবী তো জানে না, নবী তো আওয়াজ দিতে পারে না, নবী তো মরে গেছে। আরে নবী যদি মরে যায়, নবী যদি মরে যায় তো নামাজে কাকে সালাম দিলা? কথা কয় না কে? নবী যদি মরে যায় তো বর্তমান সৃষ্টির জন্য রহমত কে? নবী যদি মরে যায়, নবী যদি মরে যায়, শেষ হয়ে যায়, তো আল্লাহ যে দুরূদ শরীফ প্রেরণ করতেছে কার উপরে করতেছে? নবী যদি মরে যায় 1,40,000 ফেরেশতারা 24 ঘন্টার মধ্যে নিত্য নতুন ফেরেশতার মাধ্যমে আমার রব তাআলা আমার নবীজির দুরূদের আমলটাকে জারি রেখেছেন। তো ফেরেশতারা কার উপরে দুরূদ পড়ে, ফেরেশতারা কাকে সালাম জানায়,
ফেরেশতারা কাকে সালাম জানায় স্পষ্ট হয়ে গেল। সেই ব্যক্তিগুলো বলবে নবী মরে গেছে, আসলে তারই ঈমান নেই, আসলে তারই বেঈমান, তারই ঈমানটা মরে গেছে। কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে জালালাইনের মুসান্নিফ যিনি, তাফসিরে জালালাইন যিনি লিখেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতীর একটি কিতাব আল খাসাইসুল কুবরার মধ্যে তিনি লিখছেন, আমি একবার নয় দুইবার নয় ৭৫ বার আমার নবীকে আমার কপালের চোখ দ্বারা দেখেছি। নবীকে দেখা যায় কি না? কতক্ষণ দেখা যায় কি যায় না? জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি। আরে এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। জবানের সামনে কথা কয় না, যাব সামনে চলবে। গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গা থেকে সবার আওয়াজগুলো শুনলেন। শোনার পরে এইবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, মাওলা কারীম, ঘর তো আমি বানাইলাম, কিন্তু এই ঘরকে আবাদ করার জন্য একজন মহান ব্যক্তির প্রয়োজন, একজন মহান মানবের প্রয়োজন। এই জন্য রব্বুল আলামিন একজন মহান ব্যক্তিকে তুমি পাঠাবা। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়া করতেছেন। এইদিকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মধ্যে ইসমাইল জবিউল্লাহ আমিন আমিন লাগাই দিচ্ছেন। আল্লাহ ও রব্বুল আলামিন, দয়া করে ওই মহামানবকে পাঠাও। সেই মহামানবের উপরে আত্মার জগতে, রূহের জগতে মিটিং করেছিল। ওই মিটিং এর মধ্যে আমরা যেই নবীর উপরে ঈমান নিয়ে আসছিলাম, ওই নবীকে তুমি পাঠাইয়া দাও। এই জন্য যুবক ভাইরা আমার, নবীজির এখন আগমন হয় নাই, নবীর জন্য দোয়া চলছে, মিলাদ চলছে, মিলাদুন নবী, আমার নবীর মিলাদ চলছে। মিলাদ হলো, মিলাদ অর্থ হলো নবীর আগমনের বৃত্তান্ত আলোচনা করার নামই হলো মিলাদ। আমার নবীর আগমনের আলোচনা করার নাম হলো মিলাদ। আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম মিলাদ আমার আল্লাহ পড়েছে। অনেকে বলে তাই মিলাদ পড়া বেদাত। ওরে মিলাদ পড়া যদি বেদাত হয়, তুমি আবার সঠিক কেমনে হইলা? কতক্ষণ ঠিক ঠিক না? যদি মিলাদ পড়া বেদাত হয়, তাহলে মসজিদে এসি লাগানোটা হচ্ছে বড় বেদাত। মসজিদে এসি লাগা, এসি মসজিদে আমার নবী নামাজ পড়েন নাই, আমার নবী মাইকে ওয়াজ করেন নাই, আমার নবী ফ্যানের বাতাসে নামাজ পড়েন নাই, আমার নবী খাটের মধ্যে শোন নাই। কথা বলেন ঠিক ঠিক না? আমার নবী সেলাই করা লুঙ্গি পরে নাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোবাইল ব্যবহার করে নাই, প্লেনে চড়ে নাই, বাসে চড়ে নাই, মোটরসাইকেল বাইক ড্রাইভ করে নাই। আমার যুবক ভাইয়েরা, এতগুলো বেদাত আমরা করছি, একবারও কিন্তু বলে না এটা করা যাবে না। কিন্তু যেই আমলের মধ্যে নবীর প্রেম বাড়বে, নবীর ভালোবাসা বাড়বে, ওই আমলটাকে বেদাত ফতোয়া দিয়ে আজ সমাজ থেকে মিলাদকে উঠাই দিয়েছে। কতক্ষণ ঠিক ঠিক না? কিন্তু সুদের মধ্যে কিন্তু ঘরে ঘরে সুদের কারবার চলছে। এখানে কোনো বাধা নাই, এখানে কোনো মানা নাই। এরে আমার যুবক ভাইয়েরা, সুদের বিরুদ্ধে কঠিন ভাবে কথা কয় না, কিন্তু মিলাদের বিরুদ্ধে কঠিন ভাবে কথা বলে। সেই ব্যক্তিগুলো মিলাদের কথা বলে আজ মানুষকে গোমরার দিকে নিয়ে যাচ্ছে। আসলে তারা ইমানদার নয়, তারাই গোমরা। বর্তমান তারা বাতিল 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 কথা বলেন, ঠিক ঠিক না? কষ্ট হয় একটু? গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ আব্বাজিরা আমার, আমার যুবক ভাইরা। তবে আমার মনটা খুশি। কেন
জানেন? আপনারা মনোযোগ দিয়ে ওয়াজ শুনছেন, সবার কিন্তু মনোযোগ দেখেন, একটারও মনোযোগ এদিক সেদিক নাই, কারো চোখে কিন্তু ঘুম নাই। আমি তো এটাই চাই, কথা বলবো, আলোচনা করার উদ্দেশ্যই হলো মানুষকে আনন্দ দেওয়ার জন্য নয়, মানুষ যেন কিছু জানতে পারে, শিখতে পারে, কিছু যেন নিয়ে যেতে পারে। ওরে আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, আমি বলছিলাম হযরতে হাজরা বিবিকে আমার আল্লাহ পাক মক্কা নগরীতে পাঠানোর কেন নির্দেশ দিয়েছেন? এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সাহারা বিবি থেকে বনি ইসরাইলের সমস্ত নবীগণ আসছে, এবং হাজরা বিবি থেকে আমার নবী আসছেন, আর কোন নবী আসে নাই। রায় যুবক ভাইরা, নবীজি আসবে, আমার রাসূল পাক আসবে মক্কা নগরীতে। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন শত শত হাজার হাজার বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহকে ওই জায়গায় ওনার সন্তানকে পাঠাই দিয়েছেন। কারণ দোয়া করবে আমার আল্লাহ জানে, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করবে, নবীর জন্য দোয়া করবে, আল্লাহ আমার বংশের মধ্যে ওই নবীকে পাঠাই না দাও, সেই নবী এসে কাবা ঘরকে আলো দ্বারা উজ্জ্বল করে দিবে, কাবা ঘরকে আবাদ করবে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের বদৌলতে ওই মাকাম ইব্রাহিমের মর্যাদা বেড়ে গেছে। যারা হজ করতে গেছেন দেখবেন এখনো পাথরটা সংরক্ষিত, এখনো পর্যন্ত ওনার কদম মোবারকের ছাপগুলো আছে। কতক্ষণ ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহর কদমের জন্য পাথরের সম্মান বেড়ে গেল, কিন্তু আমার নবীজির কদম মোবারকের জন্য কিসের সম্মান বেড়ে গেছে? গোটা জমিনের সম্মান বেড়ে গেছে, মর্যাদা বেড়ে গেছে। বন্ধুরা রে আমার, অন্যান্য নবীগণের উম্মতের জন্য সব জায়গায় নামাজ পড়া বৈধ ছিল না, জায়েজ ছিল না। ওনারা একটা জায়গা নির্দিষ্ট করে ওই জায়গায় এসে ইবাদত করা খাস ছিল, সব জায়গায় ইবাদত করতে পারবে না। ওরে আমার বাবারা, আমার আল্লাহ পাক আমার রাসূল পাককে বলেন, নবী গো, আপনার কদম যখন লেগে গেছে জমিনে, আমি আল্লাহ গোটা জমিনকে পবিত্র করে দিলাম, আমার ইবাদতের জন্য মুসাল্লা বানাই দিলাম, সাই নামাজ বানাই দিলাম। তাই তো উম্মতে মুহাম্মাদি মসজিদে নামাজ পড়ল হয়ে যায়, বাসার মধ্যে নামাজ পড়ল হয়ে যায়। কৃষকরা যখন মাঠে কাজ করে, কাজ করতে করতে যদি নামাজের সময় হয়ে যায়, উঁচু করে গামছাটা বিছাই দিয়ে যদি নামাজ আদায় করে নাই, তাই নামাজটা হয়ে যায়। ওই সময় জায়গা কোনো নির্দিষ্ট নয়। উম্মতে মুহাম্মাদির জন্য গোটা জমিনটাই হলো নামাজের স্থান। কথা কোন ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, শুধু তাই নয় আল্লাহ বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলে, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলে দেয়, নবী গো, সেই শহরে আপনি অবস্থান করেন না, ওই শহরের নাম, ওই শহরের কসম আমি আল্লাহ করি না। সেই শহরের আপনি থাকেন, ওই শহরের কসম আমি আল্লাহ করি। তাই তো মক্কার মধ্যে যখন নবী আছেন, মক্কার শপথ আমার আল্লাহ করেন। তাই তো আমার নবী হিজরত করে মদিনায় যখন চলে যায়, মদিনার শপথ আমার আল্লাহ করে। মদিনার নামটা ছিল না রে বাবা, ইয়াসরাব ছিল। ইয়াসরাব মানে অসুস্থ দেশ, অসুস্থ জায়গা। অসুস্থ ব্যক্তি গেলেই অসুস্থ হয়ে যাইতো, কিন্তু নবীর কদম লাগার কারণে ওই ইয়াসরাব দেশটা একদম শেফা খাক মানে মাটি, সেবা মানে আরোগ্য, একদম আরোগ্য। অসুস্থ ব্যক্তি যখন মদিনার মধ্যে যাইতো, সুস্থ হয়ে যাইতো। নবী যাওয়ার আগে সুস্থ ব্যক্তি গেলে অসুস্থ হয়ে যাইতো, নবী যাওয়ার পরে অসুস্থ ব্যক্তি আসলে সুস্থ হয়ে যাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুন্নাতের যুবক ও মুরব্বি বাবাজিরা গো, আরে নবীর কি শান আমি পূর্ব পায়া, নবী শান জানার আগে وعلى آله ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ঠিক না? ও
প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিল তার আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে আগ পাগলের রাখছো কেন দূরে একটা জবান বন্ধ ও রাখবেন না চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা কোরআনুল কারীম 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে 3 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে আমার আল্লাহ পাক বলে দেয় ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ সাফা পাহাড়ের আলোচনা আল্লাহ কোরআনে করেছেন মারওয়া পাহাড়ের আলোচনা আল্লাহ কোরআনে করেছেন উনি আমার বন্ধুরা রে ও আমার যুবক ভাইরা এই সাফা পাহাড় এবং মারওয়া পাহাড়ের দাম কেন বাড়লো মান কেন বাড়লো সম্মান কেন বাড়লো কি কারণে বেড়ে গেছে একটু বুঝতে হবে এই সাফা পাহাড়ের আলোচনা আল্লাহ কোরআনের মধ্যে করলো বন্ধুরা রে আমার এই সাফা পাহাড় মারওয়া পাহাড়ে 2 পাহাড়ে একজন নবীর স্ত্রী আর একজন নবীর মা হযরতে বিবি হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম একবার সাফা পাহাড়ে যায় পানির জন্য একবার মারওয়া পাহাড়ে যায় পানির জন্য 7টা চক্কর দিয়েছে হাজী সাহেব যারা যায় হজ করুক বা উমরা করুক হজ করুক বা উমরা হজ করুক যেটাই করুক না কেন সাই করতে হয় কি হয় না কথা কয় না কেন হয় কি হয় না সাই করতে হয় কিন্তু বন্ধুরে কি কারণে সাই করবেন কি কারণে সাই করবেন বলেন না বলেন সাই করতে হবে এই জন্য কারণ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জানের এই আমলটাকে কিয়ামত পর্যন্ত ইতিহাসের মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা করে রাখা হয়েছে এই আমলগুলোর নামই হলো ইবাদত এই আমলগুলো করলে আল্লাহ রাজি হয়ে যায় অর্থ কি দাঁড়ালো রে আমার যুবক ভাইরা সাই করাটা হযরত বিবি হাজারার সুন্নাত এবং হজ করাটা আমার রাসূল পাকের সুন্নাত নামাজ পড়াটা আমার নবীজির সুন্নাত রোজা রাখাটা আমার নবীজির সুন্নাত হজ বলেন রোজা বলেন নামাজ বলেন যাকাত বলেন সেটাই বলেন না কেন দেখবেন সবকিছু আমার রাসূল পাকের সঙ্গে টাচ হয়েছে রাসূল পাকের সঙ্গে সম্পর্ক হয়েছে ইবাদত বলতে কিচ্ছু না ইবাদত বলতে কিচ্ছু না ইবাদত আল্লাহ ডাইরেক্ট অন্য কিছু দেয় নাই ইবাদত বলতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার নবীর গোলামি করাটাই হলো আল্লাহ পাকের ইবাদত কথা বলেন ঠিক কি ঠিক না নবীর গোলামি করাটার নামই হলো ইবাদত নবী হলো অরিজিনাল আমরা হইলাম নকল নোট করবেন শুনেন এই আমাকে দেখছেন আপনারা কারা কারা দেখতেছেন হাত তোলেন তো দেখি এই দেখেন ওয়াজ বুঝে না আওয়াজ বুঝে আমি কিছু বুঝি না আমি বললাম আমাকে দেখতেছেন আপনারা কারা কারা দেখতেছেন না হাত তোলেন তো দেখি এই যে আবার তুলছে কথাই বুঝে না 20 টাকা কারা কয় 20 টাকা কারা কয় বলেন তো দেখে ও টাকার জায়গা ঠিক আছে আর আমি যে বলতেছি কারা কারা আমাকে দেখতেছেন হাত তোলেন তো হাত তুলে দিচ্ছে চোখ থাকতে অন্ধ কথা কয় না কেন এই জন্য যুবক ভাইরা আমার একটু গভীর মনোযোগের কান লাগান বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ে গিয়েছি ওই পাহাড়ের দাম ছিল না বিবি হাজারা যাবার কারণে ওই পাহাড়ের দাম বেড়ে গেল মান বেড়ে গেল সম্মান বেড়ে গেল ওই পাহাড়ে গেলে সওয়াবের কাজ হয়ে যায় যা তাহলে বোঝা যায়
নবী এবং নবী গো প্রিয় বান্দা, এক কথা আল্লাহ পাকের প্রিয় বান্দা বা বান্দি, এনারা যেটার সঙ্গে সম্পর্ক সম্পৃক্ত করেছে ওটারে শান বেড়ে গেছে, ওটারে মর্যাদা বেড়ে গেছে। ওরে আমার বন্ধু রে, নবীর মোহাব্বতে একটি গাছ যাবে জান্নাতে, ওই গাছটার উস্তুনে হান্নানা খেজুর গাছ, খেজুর গাছ কেটে ফেলার পরেও খেজুর গাছ কান্না করে।